আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। আজকে চারিপাশটা সবুজে ঘেরা দেখতে পাচ্ছেন, এবং গাছ এবং পরিবেশ এবং মেঘলা আকাশ সবটাই যেন ছবির মতো সুন্দর দেখাচ্ছে। এবং বৃষ্টি শেষে রাস্তায় কতটা সুন্দর দেখায় গ্রাম অঞ্চলে, এবং চারিপাশে রাস্তার ধার দিয়ে যে সবুজ সবুজ আগাছা, ছোট ছোট গাছ এইখানে দেখতে পাচ্ছেন, সবটাই যেন একদম কোনো শিল্পীর হাতে আঁকা সৌন্দর্যের সবটুকুই ফুটিয়ে তুলেছে তার ছবিতে। তো রাস্তার মধ্যে দেখেন ছোট ছোট গর্ত, সেই গর্তে বৃষ্টির যে পানি এইগুলা আটকে রয়েছে, দেখতেও বেশ সুন্দর লাগতেছে। চারিপাশটা দেখেন ধান ক্ষেত আর সবুজ গাছপালা। রাস্তায় মানুষজন বৃষ্টি শেষে বেরিয়ে আসছে, এবং আমরাও হাঁটতেছি। হাঁটতে হাঁটতে আপনাদের সাথে শেয়ার করতেছি গ্রামের সৌন্দর্য, গাছপালা এবং রাস্তাঘাট। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে, এবং নতুন নতুন ভিডিও পেতে সবার আগে বেল বাটনটি বাজিয়ে দেবেন, এবং আমাকে সাপোর্ট করবেন। আসলে বলতেছিলাম, এই গ্রামের যে রাস্তা, বিশেষ করে বৃষ্টি শেষে যে একটা সৌন্দর্য তৈরি হয় রাস্তার দিয়ে হাঁটতে হাঁটতে, সেই মনের মধ্যে যে যত কষ্ট, বেদনা, দুঃখ, রাগ, সবটাই যেন একদম পানি হয়ে বেরিয়ে যায়। তাই আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি, মনের মধ্যে অনেক শান্তি। চারিদিকে বাতাস বইতেছে, শীতল বাতাস, এবং সবুজে ঘেরা চারপাশটা। তো চলতে চলতে সৌন্দর্যে সবটাই যেন আপনাদের সাথে তুলে ধরতে পারি। এই যে ভ্যান দেখতেছেন, এটা সচরাচর গ্রাম অঞ্চলে দেখতে পারবেন, ভ্যান গাড়ি। আগে তো পায়ে পেডেল মারা ভ্যান ছিল, এখন তো দিন পরিবর্তন হয়ে গেছে। চাইনিজদের আবিষ্কারে ব্যাটারি চালিত অটো ভ্যান হয়ে গেছে, অনেকটাই সুবিধা। এই যে দেখেন জলাধার পানিতে ভরে গেছে বৃষ্টির পানিতে, চারিপাশে ছোট্ট ছোট আগাছাও বেড়ে উঠেছে রাস্তার ধার দিয়ে। তো আমরা সামনে যাচ্ছি, এবং এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো মন্দির। এটা বিশেষ করে আমাদের এলাকায় হিন্দু অধ্যুষিত একটি পাড়া। এইখানে কামার জাতি তারা থাকে, এখানে তারা কাজকর্ম করে খায়। তাদের এটা সুন্দর একটি কার্যক্রম তারা করে। বিশেষ করে আমরা যখন কোরবানির সময় ছুরি বটি দাঁড় দেওয়ার জন্য মানে লাগে, তো তাদের কাছে আমরা এই ছুরি বটি নিয়ে আসি, এবং তারা সুন্দর নিখুঁতভাবে তারা সেই ছুরি বটিগুলো দাঁড় করে আমাদের হাতে তুলে দেয়। তারা সব সময় কার্যক্রম তাদের কম থাকে, বিশেষ করে ঈদের সময় তাদের কার্যক্রমটা অনেক বেশি থাকে। তাই এখন তো ঈদ না, এতটা কার্যক্রম নেই বললেই চলে। তাদের জীবিকাটা অনেক কষ্টের হয়ে থাকে, তারপরেও তারা সুখী। তাদেরকে জিজ্ঞেস করে যতটুকু শুনতে পাচ্ছিলাম, দেখেন রাস্তাঘাটে কিছু কিছু জায়গায় কাদা মাটি, এবং পুরোপুরি পাকা হয়ে সারেনি। পাকা রাস্তা হইতেছে, কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, সেইটার কারণে বাধাগ্রস্ত হয়ে আছে, এই রাস্তাটা পুরোপুরি পাকা হয়নি। এবং তাই মনে করেন একটু একটু কাদা রাস্তা, আর একটু বেশিরভাগই পাকা। তো এইভাবে চলতেছি, এবং যতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন।
তো আরও নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব কোনো এক সময়। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। এইখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।